আমার আজকের রেসিপি চিকেন ব্রেড পকেট বা চিকেন শর্মা পকেট রেসিপি। চিকেন এই ব্রেড পকেটগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক বেশি মজার। আর ইফতারের টেবিলে লুকটা আরও বেশি আকর্ষণীয় করতে অবশ্যই এই ব্রেড পকেটগুলো বানিয়ে নিতে পারেন। রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল নিয়ে নিচ্ছি। খুব বেশি গরম হবে না জলটা। হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এর সাথে। এই ইস্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর ইস্টের পরিমাণটা চায়ের চামচে 2 চামচ মেপে নিলে হবে হাফ টেবিল চামচ। যেহেতু এখানে শুধু জল ব্যবহার করেছি তাই 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। আর 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, তবে এরকম ব্যালেন্স রাখলেই সঠিক থাকবে। এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমত ইস্টটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই ব্যাটার হয়। তো এবার আমি এ পর্যায়ে এসে একটা ছোট মিডিয়াম সাইজের কলা নিয়েছি। এখন এই কলাটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম। কলাটা দিলে কিন্তু ইস্টের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। 2 টেবিল চামচ কাঁচা রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এইগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলেও বেশ ভালোই হয়। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটা টিপস থাকবে, এই যে লিকুইড মিশ্রণটা আগেই যেহেতু দিয়ে দিয়েছি তাই এখানে আপনি যদি মনে হয় মাখার সময় একটু বেশিই নরম মনে হচ্ছে তাহলে মেখে নেওয়ার সময় আটা দিয়ে একটু ভালো করে মেখে নিলেই দেখবেন যে ঠিক হয়ে গেছে। ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিলেই ভালো হবে, তাহলে কিন্তু ভিতরে কোনো প্রকার লাম্পস থাকবে না। এখন আমি মাখা হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো চারদিকটা ঘুরিয়ে তেলটা পুরো ডোটাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার মতো। যদি হাতে একদমই সময় না থাকে তাহলে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই যেইখানে আপনি রান্না করেন সেইখানটাতে কাছাকাছি রেখে দিলে দেখবেন যে গরম হাওয়াতে তাড়াতাড়ি ফুলে উঠেছে। তো আমি সেই কাজটাই করেছি। চলুন এবার ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য ব্রেস্ট সাইজের বোনলেস চিকেন নিয়েছি আর এরকম একেবারেই ছোট করে কেটে নিয়েছি। আপনার পরিমাপ অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে একটা টিপস থাকবে, কিছুটা গুঁড়া দুধের সাথে একটু লেবু চিপে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন যে দইয়ের মতো জমে গেছে। তো এখন আমি এর সাথে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো না থাকলে একটু বেটেও দিয়ে দিতে পারেন। এখন এর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চামচ একেবারেই ভর্তি করে রসুন বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা অবশ্যই ইচ্ছে অনুযায়ী। এখানে সামান্য একটুখানি জর্দার রং দিয়ে দিচ্ছি, তবে এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। আপনার হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে চিকেনগুলোকে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই হিটে করেও ভাজা যাবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে চিকেনে থেকে জল ছাড়া শুরু করেছে। আর এই জল দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধও যেমন হয়ে যাবে তেমনি ভাজা ভাজাও হয়ে আসবে, মানে খুব দ্রুতই কুক হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। প্রায় 10 মিনিট সময় নিয়ে চিকেনটাকে জলটা শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন একটু টেনেও গেছে। তো এই পর্যায়ে এসে আমি শেষের দিকে একেবারে নামানোর আগ মুহূর্তে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটাকে খুব বেশি মোটা
খুব বেশি চিকন করেও কাটিনি। এর জন্য একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। চেষ্টা করবেন চিকেনের ডাবল করে পেঁয়াজটা ব্যবহার করার জন্য। আর পেঁয়াজটাকে কিন্তু ভাজা যাবে না, জাস্ট 2 মিনিটের মতো নেড়ে চেড়েই নামিয়ে নিচ্ছি। অনেকে তো কাঁচাই ব্যবহার করে, তবে আমি জাস্ট এভাবেই একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে দেখুন সেই ডোটা অনেকটা ফুলে উঠেছে। এখন ঢাকাটা খুলে মাছ বরাবর একটু চাপ দিয়ে হাওয়াটাকে বের করে নিতে হবে। তারপর সাইড থেকে এনে একটু ডোটাকে আর একটু ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে যখন মাখা হবে তখন আমি একটু বোর্ডে নিয়ে মাছ বরাবর দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে বোর্ডে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ডো নিয়ে নিচ্ছি। এখন আমি বড় আকারের একটা রুটি বেলে নিব। প্রথমে একটু বড় করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না। এই পর্যায়ে একটা সাইডে একটু এভাবে বেলে বড় করে নিতে হবে। তারপর যদি প্রয়োজন হয় উপর দিয়ে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েও বেলে নিতে পারেন। মিডিয়াম সাইজের একটা স্টিলের গ্লাস নিয়েছি কেটে নেওয়ার জন্য শেপগুলো। তো গোল গোল করে ব্রেডগুলো কেটে নিচ্ছি। আর অবশ্যই এখানে খুব বেশি ছোট সাইজের গ্লাস ব্যবহার করা যাবে না, মিডিয়াম হতে হবে, না হলে এগুলো কিন্তু কাটার পর আরেকটু চুপসে যাবে। তো এই তো দেখুন সবগুলো ব্রেড একইভাবে তৈরি করে নিয়েছি। আবার খুব বেশি বড় করলেও আবার ভালো লাগবে না। তো প্যানটা আগে থেকেই গরম করে একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একেবারেই লোয়ে থাকবে। চুলার আঁচটা একটু লোয়ে রেখে একটা সাইড যখন একটু ভালোভাবে হয়ে আসবে, মানে ঢাকা দিয়ে দিতে হবে কিন্তু 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর একটা সাইড কিন্তু একটু ভালোভাবে হয়ে আসবে। তারপর কিন্তু ঢাকাটা খুলে অপর সাইডটা পাল্টে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, যাতে করে ভিতরটা একটু ভালোভাবে কুক হয়ে যায়। আর এই অবস্থায় সেজন্যই চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে, যাতে করে খুব সময় নিয়ে ব্রেডটা ফুলে ওঠে। তো আবারও ঢাকা দিয়ে আরেকটা সাইড এভাবে কুক করে নিয়েছি। তো যেগুলো আগে হয়ে আসবে সেগুলো আগে এভাবে তুলে নিচ্ছি। ব্রেডগুলো যখন ভালোভাবে একটু ঠান্ডা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে একটা ব্রেড হাতে নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে ব্রেডের ঠিক মাঝ বরাবর এভাবে একটা সাইড একটু ফাঁকা করে নিচ্ছি। আর দেখুন ঠিক এভাবে করেছি। অপর সাইডটা আটকে থাকবে যাতে করে পুরটা আর বেরিয়ে না যায়। তো ঠিক একইভাবে সবগুলোই করে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করে রাখলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ঠিক এইভাবে মুখের অংশটাতে ভিতর দিকে দিয়ে দিচ্ছি। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতটা দিতে চান ততটাই দিবেন। তো এর মধ্যে আমি কিছুটা মেয়োনিজ ভিতর সাইডে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, এই যে পুরটা তৈরি করে রাখলাম তার সাথে কিন্তু মেয়োনিজ তারপরে টমেটো সস মিক্স করেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তবে আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। যেভাবে খুশি আপনাদের পছন্দ অনুযায়ী মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এই তো এরই মধ্যে সবগুলো তৈরি করা হয়ে গেল। তো আপনাদের কাছে রেসিপিটি আশা করি অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজারও হয়েছিল। যদি কারো মন জয় করতে চান তাহলে অবশ্যই এই ব্রেড পকেট শর্মাগুলো অবশ্যই বানিয়ে খাওয়াবেন। আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করার জন্য প্লিজ অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।